নমস্কার বন্ধুরা, সামনেই আসছে মনসা পূজা। আর এই মনসা পূজা খুবই গুরুত্বপূর্ণ একটি পূজা। এই মনসা পূজা কিন্তু একটু খুঁত থেকে গেলেই কিন্তু আপনাদের মনস্কামনা ভঙ্গ হতে পারে। তো বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। আপনারা যদি ঠিকঠাকভাবে মনসা পূজা করতে পারেন, আপনাদের সংসারের একদম আনন্দে ভরে যাবে। মনসা পূজা, যা নাগপঞ্চমীর দিনে অনুষ্ঠিত হয়, এটি সর্পদেবী মনসাকে উৎসর্গীকৃত একটি পূজা। এই বছর মনসা পূজা সম্ভবত 25শে জুলাই 2025 পালিত হবে। মনসা পূজা মূলত শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। পূজা বিধিতে সাধারণত মনসার ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং অন্যান্য পূজা উপকরণাদি অন্তর্ভুক্ত থাকে। আরও বিস্তারিতভাবে মনসা পুজো সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি বিবেচনা করা যেতে পারে। মনসা পূজা তারিখ। মনসা পূজা সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই-আগস্ট মাসে পড়ে। এবছর মনসা পুজো সম্ভবত 25শে জুলাই 2025 পালিত হবে। পূজা পদ্ধতি। পূজার শুরুতে মনসার ধ্যান মন্ত্র পাঠ করা হয়। এরপর মনসার প্রণাম মন্ত্র পাঠ করা হয়। প্রণাম মন্ত্র: অস্তি কস্য মুনির মাতা ভগিনী বাস্তু কেশস্থা জড়ৎকারু মুন্নি পত্নী মনসা দেবী মম হস্তে। পূজার উপকরণ হিসেবে সাধারণত চন্দন, বিল্বপত্র, ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল, মিষ্টি এবং দুধ ব্যবহার করা হয়। পূজার সময় মনসার স্তোত্র ও আরতি পাঠ করা হয়। অন্যান্য তথ্য: কিছু অঞ্চলে মনসার প্রতীক হিসেবে অষ্টনাগ, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির কর্কট, শঙ্খ পূজিত হন। এই দিনে মহিলারা সাপকে দুধ উপসর্গ করেন এবং উপবাস ব্রত পালন করেন। মনসা পূজা সর্প দ্বারা ঘটিত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয়। আপনি যদি নির্দিষ্ট কোনো অঞ্চলের পূজা পদ্ধতি বা উপকরণ সম্পর্কে জানতে চান, তবে জিজ্ঞাসা করতে পারেন। বাংলার এক আদিদেবী মা মনসা। দুই বাংলাতেই মা মনসার রয়েছে ভীষণ জনপ্রিয়তা। সর্পের দেবী হিসেবে পরিচিত মা মনসার পূজা করলে সর্পভীতি দূর তো হয়ই, একই সাথে মায়ের কৃপায় জীবনে আসে অপার শান্তি। মঙ্গল কাব্য থেকে জানা যায়, মা মনসা হলেন ভগবান শিবের মানস কন্যা, নাগরাজ বাসুকীর ভগিনী। দেবী ভাগবত পুরাণে মা মনসাকে কশ্যপ মুনির কন্যা বলে ধারণা করা হয়েছে। মা মনসার জন্ম পদ্ম পাতায় বলে তার আরেক নাম পদ্মাবতী। তার স্বামীর নাম জগৎকারু মুনি। তাদের একমাত্র পুত্রের নাম আস্তিক। তবে সর্পের দেবী হিসেবে মা মনসা যুগ যুগ ধরে ভক্তকুলের আরাধ্য হয়ে এসেছেন। আগামীকাল 17ই আগস্ট মা মনসার পূজা। শ্রাবণ মাসের শেষ দিন মা মনসার পূজা পালিত হয়। চলুন জেনে নিই মা মনসার পূজা পদ্ধতি, পূজার উপকরণ ও বিশুদ্ধ। মা মনসা পূজা পদ্ধতি। অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিতা হন শূন্যি বা শীজ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্প চিত্রিত ঘট বা ঝাঁপিতে। যদিও কোথাও কোথাও মনসা মূর্তিরও পুজো হয়। বিশেষ করে বাংলার গ্রামে গ্রামে মনসা পুজো বহু প্রচলিত। এই অঞ্চলে মনসার মন্দিরও দেখা যায়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময় মনসা পূজা প্রচলিত। শ্রাবণ মাসে নাগ পঞ্চমীতেও মনসার পূজা করা হয়। বাঙালি মেয়েরা
এই দিন উপবাস ব্রত করে সাপের গর্তে দুধ ঢালেন। মনসা পূজার উপকরণ: সিন্দুর, ঘট, মনসা গাছ বা তাহার ডাল, পূজার ছাটি, মধুপর্কের বাটি ও মধু, ঘৃত, দধি, তিল, হরিতকি, পুষ্প, ধূর্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, বড় নৈবেদ্য, অষ্টনাগের নৈবেদ্য, উঁচা নৈবেদ্য, শীতলার সাটি। আশুনাঙ্গুরীয়ক ও মধুপর্ক প্রতিমা হইলে গর্ধবের দুধি, আশুনাঙ্গরীয়ক 2টি, মধুপর্ক বাটি 2টি, দধি, মধু, ঘৃত, নথ, লোহা, শাঁখা, সিন্ধুর চুবড়ি, রচনা, পুষ্পমাল্য, চন্দ্রমাল্য, হোম করিলে বালি, কাষ্ঠ, সমিধ, হোমের ঘৃত, বালি, দ্রব্য, আরতি দ্রব্য, পূর্ণ পাত্র, দক্ষিণা। তাহলে বন্ধুরা, গল্পটা আজ এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মা মনসার জয় হোক বলে কমেন্টে লিখে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।